একটি প্রশ্ন করি, আপনি গত ৫ বছরে বাসা ভাড়া বাবদ কত টাকা দিয়েছেন? যদি মাসে ১৫,০০০ টাকা করে ধরা হয়, তাহলে বছরে ১,৮০,০০০ টাকা, যা গত ৫ বছরে প্রায় ৯ লক্ষ টাকার মতো। এই ৯ লক্ষ টাকা আজকে কোথায়? এটা কোনো সম্পদে আছে? কোনো জমিতে আছে? কোনো ফ্ল্যাটে আছে? না, এটা অন্য কারো সম্পদ তৈরি করেছে। আমি বাসা ভাড়া নেওয়াকে ভুল বলছি না। এটা জীবনের একটা সময় পর্যন্ত স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সারা জীবন ভাড়াটে হয়ে থাকবেন, নাকি ধীরে ধীরে নিজের একটি সম্পদ তৈরি করবেন? অনেকে ভাবে, আমার তো একসাথে অনেক টাকা নেই, কিন্তু বাস্তবতা হলো বড় সিদ্ধান্ত একদিনে হয় না। ছোট পরিকল্পনা থেকে শুরু হয়। আপনি যদি আজ থেকে প্ল্যান করেন, অপ্রয়োজনীয় খরচ কমাবেন, সঞ্চয় শুরু করবেন, ছোট একটা জমি অথবা সম্পদ দিয়ে শুরু করবেন, দেখবেন ৩ থেকে ৫ বছরের মধ্যে আপনার চিত্রটা আলাদা হয়ে যাবে। আরেকটি বিষয় বলি, ভাড়া প্রতি বছরে বাড়ে, কিন্তু নিজের সম্পদ থাকলে আপনার নিরাপত্তা বাড়ে। আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার স্থায়ী ঠিকানা, এটা শুধু ইট-বালু না, এটা মানসিক শান্তি। আমি কাউকে জোর করছি না, আমি শুধু বলছি, আজকে বসে হিসাব করুন, আপনি গত ৫ বছরে কী বানিয়েছেন, সম্পদ নাকি খরচ? যদি মনে করেন এখন সময় বদলানোর, তাহলে অন্তত পরিকল্পনা শুরু করুন। সিদ্ধান্ত আপনার, ভবিষ্যৎ আপনার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।